তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের প্রাথমিক গণিতের ৯৯ পৃষ্ঠা এবং ১০০ পৃষ্ঠার সম্পর্কে আলোচনা করব। আর আজকে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা। ওকে, বাংলাদেশ আজকের ক্লাসে ৯৯ পৃষ্ঠা এখানে বলছে বাংলাদেশি মুদ্রা সম্পর্কে তোমাদের পরিচিতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রা এবং নোট তোমরা ইতিপূর্বে ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে তোমরা এসব নিয়ে একটু আলোচনা করে এসেছো, একটু ধারণা তোমাদের অবশ্যই আছে। এখানে দেখো বাংলাদেশি মুদ্রা, নিচের ছবিগুলো কিসের? এটি হচ্ছে 1 পয়সা, এটি হচ্ছে 10 পয়সা, এটি হচ্ছে 5 পয়সা, এটি হচ্ছে 25 পয়সা, এটি 50 পয়সা। ওকে, ছবিগুলো তোমরা দেখো, এখানে লেখা আছে 1 পয়সা, এটা হচ্ছে 10 পয়সা। পড়ার সময় আমরা পড়ি কি এই 10 আর পয়সা, আর লেখার সময় লিখতে হবে 10 পয়সা। ঠিক আছে, পড়ার সময় আমরা পড়ি 1 পয়সা, এই কয়েক দন্তস্ব 1 পয়সা, আর লেখার সময় লিখতে হবে 1 দিয়ে পয়সা। আর 10 পয়সা যদি থাকে 10 দিয়ে পয়সা, 5 পয়সা থাকলে 5 দিয়ে পয়সা, 25 পয়সা থাকলে 25 দিয়ে পয়সা, 50 পয়সা থাকলে 50 দিয়ে পয়সা। ওকে, এভাবে আর কি পড়তে হয় এবং লিখতে হয়। ঠিক আছে, তাহলে এই 1 পয়সার প্রচলন এখন নেই। 1974 সালে এটা হয়েছিল, এটার প্রচলন নেই। এই 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা এটা 1975 সালে হয়েছে। এইখানে সালটা কিন্তু লেখা আছে। 1975 সালে এই মুদ্রাগুলো তৈরি হয় এবং বাংলাদেশে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো তোমরা ছবিগুলো ভালো করে দেখে নিবা। এখানে লিখেছে কি আমার ধারণা নেই এগুলো কিসের ছবি। তোমাদের কিন্তু ধারণা আছে, ধারণা নেই, অথবা ক্লাস 2 এ তোমরা কিছু পয়সার চিত্র দেখেছো। তবে দ্বিতীয় শ্রেণীর বইয়ের ধাতব মুদ্রার মতো দেখতে, দ্বিতীয় শ্রেণীতে তোমাদের এগুলো কিন্তু ছিল। আমার মনে হয় এগুলো পয়সার ছবি। আমি শুনেছি পয়সা দিয়ে আগে জিনিসপত্র কেনা যেত। আগে কিন্তু এই পয়সা দিয়ে জিনিসপত্র কেনা যেত। 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা, 10 পয়সা দিয়েই এখন যেটা আমরা টাকা দিয়ে কিনি, সে সময় পয়সার প্রচলনটা অনেক বেশি ছিল। বুঝতে পেরেছো? দেখো উপরের ছবিতে কি কি পয়সা আছে খুঁজে বের করি। উপরের ছবিতে কি কি পয়সা আছে আমরা খুঁজে বের করলাম। এটা হচ্ছে 1 পয়সা, এটা হচ্ছে 10 পয়সা, এটা 5 পয়সা, এটা 25 পয়সা, এটা 50 পয়সা। ওকে, 2 ধাতব মুদ্রার সঙ্গে নোটের মিল। এইখানে দেখো এই ছবিটা, এটা কি ধাতব মুদ্রা? এগুলো হচ্ছে ধাতব মুদ্রা। ধাতব মুদ্রা এটা দেখো, এটি হচ্ছে 1 টাকার ধাতব মুদ্রা, আর এটি হচ্ছে কাগজের নোট, এটি হচ্ছে 1 টাকা। এটারও মান যেটা, যা এই নোটটার মানও একই। এটিও এই দেখো 1 লেখা আছে, 1 টাকা। এখানেও এটা যদি উল্টাই অপর পাশে দেখবা, তোমাদের বাবা মার কাছে বাসায় অবশ্যই খুঁজে নিবা যে 1 টাকার, 2 টাকার নোট, 5 টাকার নোটগুলো দাও, মুদ্রাগুলো আমাকে দাও দেখি। হ্যাঁ, বাসায় দেখবা এটা হচ্ছে 1 টাকা। এই 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 1 টাকার মুদ্রাটার সমান 1 টাকার নোট একটা। এটা হচ্ছে 2 টাকার মুদ্রা। এই দেখো এখানে 2 লেখা আছে, 2 টাকার মুদ্রা। 2 টাকার মুদ্রার সমান 2 টাকার একটা নোট। ঠিক আছে, আর এটি হচ্ছে 5 টাকার মুদ্রা। 5 টাকার কয়েনগুলো এখন দেখলো, বাসায় তোমাদেরকে দেখতে বলছি, বাসায় দেখবা যে 1 টাকা, 2 টাকা, 5 টাকার মুদ্রাগুলো তোমরা বাসায় দেখবা। এটা হচ্ছে 5 টাকার মুদ্রা, আর এটা হচ্ছে 5 টাকার নোট। এটা একটা কাগজের নোট। ঠিক আছে, তো তোমরা বাসায় এগুন দেখবা। এবার দেখো 100 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা দেখো পয়সা ও টাকার সম্পর্ক কি। চলো তাদের সম্পর্ক দেখি। পয়সা ও টাকার সম্পর্ক দেখো, এই 50 পয়সা ও 50 পয়সা, কয়টা 50 পয়সা হলো? 2টা 50 পয়সা।
দুইটা 50 পয়সা সমান কত হয় দেখো, যদি আমরা 50 যোগ 50 সমান সমান কত হয় দেখো, তাহলে শূন্য এই শূন্য এই শূন্য আমরা যোগ করবো শূন্য, এই 5 আর এই 5 যোগ করবো, 5 5 কত 10, কত হলো দেখো তো, 50 আর 50 100 পয়সা। এই 50 পয়সা 50 পয়সা সমান সমান হলো 100 পয়সা। তোমরা এই জিনিসটা সবসময় মনে রাখবা যে 100 পয়সায় হয় 1 টাকা। কি বললাম এটা কিন্তু তোমরা মনে রাখবা যে 100 পয়সায় হয় 1 টাকা, 100 পয়সায় হয় 1 টাকা। কত পয়সা হলো 100 পয়সা। এখন দেখো 50 পয়সা 50 পয়সা 100 পয়সা হলো, এই একত্রে কত হয়েছে, এই এটা কিন্তু 1 টাকা। এটা হচ্ছে এই 1 টাকা, বুঝতে পারছো? তাহলে এই দুইটা 50 পয়সা মিলে হয় একটা 1 টাকা। আবার দেখো এটা গেল মুদ্রা, দুইটা, এটাও একটা মুদ্রা 50 পয়সা মুদ্রা, এটাও 50 পয়সা মুদ্রা, দুইটা 50 পয়সা মুদ্রা যোগ করে হয় 100 পয়সা, আর 100 পয়সা সমান 1 টাকা, এটাও একটা 1 টাকার মুদ্রা। ওকে, এবার আসো 50 পয়সা 50 পয়সা, এই 50 পয়সা এই 50 পয়সা আবার যদি আমরা যোগ করি একত্রে কত হয়, এই 100 পয়সা হয়, তাই না? আমি এটা এখানে দিলাম, এই 50 পয়সা এই 50 পয়সা কত, 100 পয়সা, 100 পয়সা সমান সমান কত, 100 পয়সা সমান 1 টাকা। তাহলে দেখো এই দুইটা মিলে একত্রে এই 1 টাকার আবার নোট, মানে মুদ্রা থেকে নোট আর মুদ্রা থেকে মুদ্রা, ঠিক আছে? এটি হচ্ছে কত, এটি হচ্ছে 1 টাকা। এটি হচ্ছে 1 টাকা। তাহলে এটার মান যা, এই কাগজের নোটটারও মান যেটা মানে 1 টাকা, এই মুদ্রার মানটা হচ্ছে 1 টাকা, ঠিক আছে? পার্থক্য কি, এটা হচ্ছে কাগজের নোট, এটা হচ্ছে মুদ্রা, পার্থক্য হচ্ছে এটাই। এখন দেখো 50 পয়সা যোগ 50 পয়সা সমান সমান কত হয়, 1 টাকা। আমরা এখানে এইভাবে এখানে কিন্তু 50 যোগ 50 লিখলে ভুল হবে, 50 পয়সা যোগ 50 পয়সা, পঞ্চাশ পয়সা যোগ 50 পয়সা সমান হয় 100 পয়সা, আর 100 পয়সা সমান সমান হয় 1 টাকা। 100 পয়সা সমান 1 টাকা, আমি এখানে সরাসরি করে দিলাম, ঠিক আছে? এখানে ওই 50 পয়সা করে যদি আমরা যোগ করি, এখানে 50 পয়সা যোগ 50 পয়সা সমান 100 পয়সা, 100 পয়সা সমান সমান কত হয়, 1 টাকা। ওকে, তাহলে এখানে দেখো 50 পয়সা 50 পয়সা সমান 1 টাকা। এখন দেখো 100 পয়সা ও 100 পয়সা ও 1 টাকা সমমূল্যের, 100 পয়সা যখন হবে তখনই আমরা ধরবো 1 টাকার 1 টাকা। তাহলে টাকা পয়সা কিভাবে পড়তে হয় ও অঙ্কে লিখতে হয় তুমি কি জানো? এখন দেখো, হ্যাঁ জানি, যেমন এটি কয় টাকার নোট, এটা হচ্ছে 20 টাকার নোট, দেখো এটা হচ্ছে 20 টাকার নোট ও এটা হচ্ছে 50 পয়সা, একসাথে থাকলে কি হবে, মনে করি একটা 20 টাকার নোট আছে আর একটা 50 পয়সার মুদ্রা আছে, তাহলে একসাথে পড়তে হয় কি, তাহলে 20 টাকা 50 পয়সা আমরা পড়ার সময়, মানে যখন আমরা মুখে বলি যে 20 টাকা 50 পয়সা বলি, তাই তো? তাহলে পড়তে হয় একসাথে থাকলে 20 টাকা 50 পয়সা পড়তে হয়, এবং 20 টাকা 50 পয়সা লেখার সময় আমরা লিখবো 20 টাকা 50 পয়সা, লেখার সময় আমরা কিভাবে লিখবো 20 টাকা 50 পয়সা।
20 টাকা 50 পয়সা। ঠিক আছে, আগে টাকাগুলো আমরা হিসাব করব, পরে পয়সাগুলো হিসাব করব। আগে টাকা, পরে পয়সা। এখন দেখো তো এখানে কোনগুলো টাকা আর কোনগুলো পয়সা, তোমরা একটু লক্ষ্য করো। হ্যাঁ, আমরা খুঁজে পেয়েছি এখানে কত, এটা হচ্ছে 100 টাকা। এটা কয়শো টাকার নোট? 100 টাকা। এটা কাগজের নোট, তাই তো? এখানে কত টাকার নোট? এটা এখানে দেখো 50 টাকা। এই যে টাকা উল্লেখ, টাকা লেখা আছে টাকার গায়ে, মানে নোটের গায়ে লেখা আছে দেখো 50 টাকা, 50 টাকা। এখানে এটা কত টাকার নোট? 5 টাকা। এগুলো কি কাগজের নোট না? এগুলো হচ্ছে কাগজের নোট। আর মুদ্রা কোনগুলো? এগুলো মুদ্রা। দেখো এখানে 5 পয়সা আর এখানে 10 পয়সা। তাহলে আমরা টাকাগুলো আগে হিসাব করব, টাকাগুলো আমরা যোগ করব। এখানে 100 সাথে 100 টাকার সাথে 50 টাকা যোগ করব, 50 টাকার সাথে 5 টাকা যোগ করব। তাহলে 100 টাকার সাথে 50 টাকা যদি যোগ করি, দেখো এখানে 100 টাকা যোগ 50 টাকা যোগ 5 টাকা। আগে টাকাগুলো আমরা যোগ করছি, দেখো তাহলে 150 যোগ 5, আমরা এই তিনটা যোগ করে আমরা পেয়েছি কত? 150 টাকা। তোমরা পাশে অবশ্য নোট করে নিবা, পাশে লিখবা যে 100 টাকা কিভাবে, যেমন এই পেন্সিল দিয়ে দেখো এখানে লিখলাম 100 টাকা, তারপরে কত যোগ করবা, তারপরে করবা 50 টাকা, তারপরে কত? 5 টাকা। তাহলে আগে টাকাগুলো যোগ করবা। তাহলে 5 5-এ নামলো, এই 5 এই 5-এ নামলো, তাহলে 155 টাকা হলো। তাহলে 155 টাকাগুলো আগে 155 টাকা। আর এখানে কত পয়সা আছে? এখানে আছে 5 পয়সা আর এখানে আছে 10 পয়সা। তাহলে এই 10 আর 5 যোগ করো, এখানে 10 পয়সা, এখানে 5 পয়সা যোগ করো। 10 আর 5 সরাসরি কত হয়? 15 পয়সা। কত হলো? 15 পয়সা। কথাটা কিন্তু লিখতে হবে, টাকার সময় টাকা, পয়সার সময় পয়সা লিখতে হবে। কত পয়সা হলো? 15 পয়সা। তাহলে দেখো আমরা লিখবো কত, তাহলে কত বললাম? 155 টাকা। এখানে যোগ করে তোমাকে দিয়েছে অবশ্য, দেখো 155 টাকা এবং 5 পয়সা যোগ 10 পয়সা, এই 5 পয়সা যোগ 10 পয়সা সমান সমান কত হয়েছে? 15 পয়সা। আর এখানে টাকা 100 টাকা, 50 টাকা আর 5 টাকা যোগ করে হয়েছে কত? 155 টাকা। তাহলে 155 টাকা 15 পয়সা। সুতরাং আমরা লেখার সময় লিখবো 100, লেখার সময় কি এইটা আমরা লিখবো 150 টাকা 15 পয়সা। বুঝতে পেরেছো? 150 টাকা 15 পয়সা। এখন যদি তোমাকে আমি এইটা আরেক জায়গায় কপি করে নিয়ে যাচ্ছি, দেখো এই জায়গায় দেখো, এখানে আমি পেস্ট করলাম 100 টাকা, দুইটা দিলাম, তারপর এই 50 টাকার নোটটা আমি কপি করে নিলাম, ঠিক আছে। তারপর এই 50 পয়সা আমি একটা নিলাম, এই 50 পয়সা। এটা কি মুদ্রা, তাই তো? এটা মুদ্রা। কত? 50 পয়সা। দেখো এখানে কিন্তু তো দেখো এখানে 100 টাকা, এখানে 100 টাকা, এখানে 50 টাকা, 50, এখানে 50 পয়সা। তাহলে আমরা এটা কিভাবে হিসাব করব? তাহলে এখানে আমরা কত আছে দেখো, এখানে আছে 100 টাকা,
100 টাকার নোট এখানে আছে, এখানে 100 টাকা, এখানে আছে 100 টাকা। আমি এই 100 টাকা কিন্তু এখানে যোগ করলাম, উপর নিচ করে তোমাদেরকে আমি যোগ করে দিচ্ছি। দেখো এখানে কত আছে? 50 টাকা। আমি এখানে 50 টাকা লিখলাম। যেহেতু এগুলো টাকা, তাই না, আমরা টাকাগুলো আগে হিসাব করি। তাহলে এই 0 0 যোগ কি করব, আমরা যোগ করলাম। 0 0 0 5 5 1 1 2। তাহলে আমরা কত পেলাম? এখানে 250 টাকা পেয়েছি, তাই তো? তাহলে এটা আমি এখানে লিখে দিলাম 250 টাকা। আর এখানে কত আছে? 50 পয়সা। এটা কত? 50 পয়সা। তাহলে যেহেতু 50 পয়সা একটাই আছে, তাহলে শুধু আমরা 50 পয়সা লিখব। আমি যেহেতু মাউস দিয়ে করতেছি, একটু লেখাগুলো কেমন হচ্ছে, তাই তো? কত হলো? 250 টাকা 50 পয়সা। আমরা কিন্তু এইভাবে লিখব। এখন দেখো এখানে যদি তোমাদের এভাবে দেওয়া থাকে, কিভাবে? এখানে আমি আর একটু ছোট করে নেই। আমি এই 50 পয়সাটা এখানে আরেকটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে লিখব? দেখো এখানে যদি আমরা এইভাবে লিখি যে এটা কত? 100 টাকা যোগ, এখানে কত টাকা আছে? এখানেও 100 টাকা যোগ, এখানে কত আছে? 50 টাকা, এবং এখানে কত পয়সা আছে? 50 পয়সা যোগ, এখানেও 50 পয়সা। ওকে, এখন কত টাকা হবে? তাহলে কত টাকা হবে? তাহলে আমাদের কি করতে হবে? আগে টাকার হিসাবগুলো আগে করতে হবে, তাই না? তাহলে 100 টাকা 100 টাকা কত? 200 টাকা। 200 টাকার সাথে 50 টাকা যোগ করলে 250 টাকা হয়। 250 টাকা। এখন 50 পয়সা আর 50 পয়সা তোমরা এই পাশে তোমরা আগে করে নেবা। আগে কি করবা? টাকার হিসাবটা আগে করবা। কত? 100 টাকা 100 টাকা, 200 টাকা 200 টাকার সাথে 50 টাকা করলে 250 টাকা। অর্থাৎ তোমরা যদি এভাবে করো, এই 100 টাকা, যেমন এর আগে তোমাদেরকে যেটা করাই দিলাম, 100 টাকা যোগ, এখানে কত? 100 টাকা আর এখানে কত? 50 টাকা। আগে টাকাটা যোগ করে ফেলবা। এখানে কিন্তু 250 টাকা হয়। $250 টাকা হলো, 250 টাকা হলো। আর এই 50 পয়সা আর 50 পয়সা তোমরা যোগ করে দেখো কত হয়। তাহলে 50 পয়সা আর 50 পয়সা হয় 100 পয়সা। যোগ করে দেখো কত? 100 পয়সা। তাহলে এখানে পেলাম 100 পয়সা। আমরা জানি, আবার দেখো 100 পয়সা সমান সমান আমরা কত জানি? 100 পয়সা সমান সমান আমরা কত জানি? দেখো 50 পয়সা 50 পয়সা সমান 1 টাকা।
আমরা এই 100 পয়সা সমান সমান 1 টাকা আমরা জানি, ঠিক আছে? 100 পয়সা সমান সমান আমরা 1 টাকা জানি। যেহেতু আমরা 100 পয়সা সমান সমান 1 টাকা জানি, তাহলে এটার হিসাব কত হবে? তাহলে এটা সমান সমান কত? 100 পয়সা। এটা কত? 100 পয়সা, তাই তো? 100 পয়সা সমান সমান 1 টাকা জানি। এই যেহেতু এটা 1 টাকা হলো, এই 1 টাকাটা আমরা এর সঙ্গে আমরা 250 টাকার সাথে আমরা যোগ করে দেব। এই 1 টাকা সমান, যেহেতু 100 পয়সা সমান সমান 1 টাকা আমরা জানি, এই 1 টাকা আমরা এর সঙ্গে যোগ করে দেব। 250 এর সঙ্গে আমরা যোগ করে দেব। 250 এর সাথে যদি আমরা যোগ করে দেই, তাহলে কত হবে? অর্থাৎ এই 50 পয়সা আর এই 50 পয়সা পাইছি আমরা 100 পয়সা। এটা পাইলাম আমরা 100 পয়সা। আর এটা এই 100 যোগ এই 100 যোগ এই 50, 100 100 200 250, এইটি আমরা মিলে পাইছি আমরা 250। 250 কি টাকা পাইছি। আর এখানে এটা এটা হলো এই পর্যন্ত আমরা পাইলাম 250 টাকা, আর এ পর্যন্ত পাইছি আমরা 100 পয়সা। তাহলে 100 পয়সা যখন হবে, তখন 100 পয়সার সঙ্গে আমরা কয় টাকা জানি? 1 টাকা জানি। তাহলে এই 1 টাকা এর সঙ্গে যোগ হবে। এই 200 যেহেতু টাকা হলো, টাকার সাথে যোগ হয়ে যাবে। তো 200 কত হবে? 251 টাকা হবে। টাকা হবে। বুঝতে পারছো? তাহলে 251 টাকা হবে। তো তোমরা এরকম 100 টাকা, 200 টাকা, 200 টাকার নোটও কিন্তু আমাদের আছে, 500 টাকার নোট আছে, 1000 টাকার নোট আছে। এরকম টাকা আর পয়সা তোমরা হিসাব করো। পয়সার হিসাবের সময় সবসময় মনে রাখবা, যখনই 100 পয়সা হয়ে যাবে তখনই 1 টাকা ধরতে হবে। 120 পয়সা যদি হয়, তাহলে 1 টাকা 20 পয়সা হবে। বুঝতে পারছো? যদি এখানে লেখা যায়, যদি এখানে এরকম থাকে, আমি এটা মুছে দিচ্ছি। যদি এখানে মনে করে দেখো এইরকম যদি 4টা, এটা একটা 50 পয়সা, এটা 50 পয়সা, আমি আরো দুইটা 50 পয়সা এখানে নিলাম, ঠিক আছে? এখন এই কয়টা 50 পয়সা হলো? 1টা 2টা 3টা 4টা। তো 4 50-এ কত হয়? তখন গুণ করে দিবা। যোগের আরেক ইয়া হচ্ছে কি গুণ, তাই না? তাহলে আমরা খুব সংক্ষেপে যদি আমরা হিসাবটা বের করতে যাই, খুব সহজে যদি বের করতে যাই, টপ করে গুণ করে দেবা। তাহলে কয়টা আছে 50 পয়সা? 1টা 2টা 3টা 4টা। গুণের নিয়ম হলো কি, একের অধিক যদি কোনো সংখ্যা থাকে, তার হিসাব যদি আমরা বের করতে যাই, তাহলে গুণ করতে হবে। তাহলে একের অধিক যদি এখানে একটা আছে, একটার চেয়ে কয়টা আছে? 2টা 3টা 4টা। তাহলে 4 গুণন 50। মানে এইভাবে টক করে তোমরা হিসাব করবা। যোগ করার আগে এটা 50 নিচে হবে 4। কয়টা 50 পয়সা? কয়টা? 4টি। তো 4 দিয়ে 50 গুণ করো। 4 0 0 4 5 20। যেহেতু পয়সা, তাহলে পয়সা কত টাকা কিন্তু তোমাদের এখানে অবশ্যই লিখতে হবে। তাহলে কয়শো পয়সা পেলাম? 200 পয়সা। তাহলে 200 পয়সা কয় টাকা হবে? পয়সা থেকে আমরা টাকায় আসতেছি, কিন্তু পয়সা থেকে আমরা টাকায় আসতেছি। তো 200 পয়সার সমান সমান একটা, 100 পয়সায় কয় টাকা? 1 টাকা। 200 পয়সায় 2 টাকা। সহজ হিসাব, 200 পয়সায় 2 টাকা। তাহলে এখানে কত টাকা আমরা লিখবো? কত টাকা? এখানে আমরা লিখবো 2 টাকা।
ঠিক আছে, এখানে লিখবো আমরা 2 টাকা। বুঝতে পারছো? মাথায় কি ঢুকেছে? হ্যাঁ, এবার যদি এই জায়গায় দেওয়া থেকে দেখো, এখানে আর একটা আমি 50 পয়সা দিলাম বাড়ি। 1টা 2টা 3টা 4টা 5টা, কয়টা 50 পয়সা আছে? 5টা। 5টা 50 পয়সার হিসাব তুমি খুব সহজে কিভাবে বের করবা? গুণ করে দিবা। কয়টা? একটার অধিক কয়টা আছে? 50 পয়সা কয়টা? 5টা। 1 2 3 4, 50 5 দিয়ে গুণ করবা। তাহলে 50 যদি আমরা 5 দিয়ে গুণ করি কত পাবো? আমি এটা মুছে দিলাম। এখানে কত দেব? 5। 5 এর 0 0, 5 5 25। আমি এটাও মুছে দিচ্ছি। দেখো 250 পয়সা। পয়সা। তাহলে 250 পয়সা যেহেতু আছে, তাহলে কি করতে হবে? তোমার যখনই শতক হবে, শতকের ঘরে যেটা থাকবে সেটাকে তুমি তোমার টাকা বলবা। খুব সহজে যদি আরো বের করতে যাও তোমরা, দেখো একক, দশক, শতক। শতকের ঘরে কত আছে? 2। তাহলে 2 টাকা 50 পয়সা। তাহলে 2 টাকা 50 পয়সা আমরা এখানে লিখবা 2 টাকা 50 পয়সা। লেখার সময় এভাবেই তোমাদেরকে লিখতে হবে, 2 টাকা 50 পয়সা। যদি এখানে আরো বেশি থাকে, এখানে 5টা আছে, 6টা আছে, 7টা আছে, যত পয়সা গুণন ওর সংখ্যাটা দেখবো কয়টি আছে। যদি 8টি থাকে, এর গুণের নিয়ম তো তোমরা জানো, যে একটির দাম দেওয়া আছে, একটির থেকে 2টি 3টি 4টি 5টির হিসাব বের করতে, তার দাম বের করতে গেলে সেটা গুণাঙ্ক। তাহলে এখানে আছে 50 পয়সা একটি। এখানে কয়টি 50 পয়সা আছে গুনবা? 1 2 3 4 5, 5টা আছে। যদি 6টা থাকে 1 2 3 4 5, 6টা যদি থাকলে 6 গুণন 50, মানে 50 হোক 6 দ্বারা গুণ করবা। গুণ করে যেটা হবে সেটা যদি হয় 5, যদি 6টা 5 6 30, 300 পয়সা। 300 পয়সা সমান কত? শতকের ঘরে কত আছে? একক, দশক, শতকের ঘরে যদি 3 থাকে, তাহলে হবে 3 টাকা। সরাসরি হবে 3 টাকা। ঠিক আছে? এভাবে তোমরা 50 পয়সা দিয়ে হিসাব করবা, 25 পয়সা দিয়ে হিসাব করবা, 1 টাকা 2 টাকা দিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ওকে? তো আজকে আমরা তোমাদের 99 পৃষ্ঠা এবং 100 পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করলাম। 99 পৃষ্ঠা এবং 100 পৃষ্ঠা বাংলাদেশি মুদ্রা সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজকের মতো গুড বাই।